জাযাকাল্লাহ খাইর। ভাই, যেহেতু অনেক প্রশ্ন আছে সেজন্য আলোচনা দীর্ঘায়িত করা সমীচীন মনে করলাম না, রাত হয়ে গেছে, বিধায় আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা সেট করে বসে যান। ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা একটু সহায়তা করেন, এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে ইনশাআল্লাহ। বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে তারা আপনাদের গ্রামে আসছে, আপনাদের মেহমান, বিধায় তাদের সাথে সুন্দর আচরণ করবেন এবং তাদেরকে মায়া করবেন। আর ক্যামেরাম্যানরাও খেয়াল রাখবেন যে শ্রোতাদের যেন অসুবিধা না হয়। মাহফিলটা মূলত শ্রোতাদের জন্য, আপনারা তো পরে, অতএব তাদের সুযোগটা করে দেবেন ইনশাআল্লাহ। বসে যান, ক্যামেরাম্যান ভাইদের কাজ শেষ হলে দেরি করবেন না। জি ভাই, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো উত্তর আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন, মুনাফিকের লক্ষণ তিনটি। স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি, তাই বলে কি আমরা মুনাফিক বলে বিবেচিত হব? খুব সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাব আও কাযিব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। যখনই সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আর যখনই ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? খেলাফ করবে। এই যে ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খান, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই চরিত্রগুলো, এই মার্কাগুলো কার মার্কা? মুনাফিকের মার্কা। এখন কথা হলো, আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি। এই যে মিথ্যা কথা মাঝে মধ্যে বলি, এর ফলে আমরা কি মুনাফিক হয়ে যাব কিনা? এর উত্তর হলো, যদি মুনাফিকের মার্কা কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে সেই মুসলমান এজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না, কিন্তু তাই বলে তিনি বড় মুনাফিক, যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সেই মুনাফিক হয় না। কিন্তু এইসব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিক। ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা, মুসলমান হয়েও মুনাফিকের কাজ করা, অন্তরে ঈমান ঠিক আছে কিন্তু কাজে উল্টা পাল্টা আছে, এটা হলো ছোট মুনাফিক। আর ভেতরেই কুফরি আছে, ঈমান নাই, এটা হলো বড় মুনাফিক। বড় মুনাফিক বেঈমান হয়। তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায়, ওয়াদার খেলাফ হয়ে যায়, তাহলে মুনাফিকের মার্কা এসে গেল, কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যাই নাই। যদি অভ্যাস ত্যাগ করি, আল্লাহর কাছে মাফ চাই, ফিরে আসি, আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আর যদি অভ্যাস অব্যাহত রাখি, মুনাফিকের সব মার্কা নিজের ভিতরে নিয়ে আসি, তাহলে ভয় আছে না জানি কখনো বড় মুনাফিকিতে চলে যাই। এই জন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মানুষ যখন মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মিথ্যা কথা বললে একটা সময় একটা বলে, আরেকটা বলে, মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় দুইটা তালিকা আছে আল্লাহর কাছে। একটা হলো মিথ্যাবাদীদের তালিকা, আর একটা হলো সত্যবাদীদের তালিকা। একটা লোক ঘন ঘন কথায় কথায় মিথ্যা বলতে বলতে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় চলে যায়, লিস্টে চলে যায়। আরেকটা লোক মিথ্যা না বলে সত্যটা বলার চেষ্টা করে, মিথ্যা এড়ায়, এই এড়াইতে এড়াইতে মিথ্যা বাদ দিয়া সত্য বলতে 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 সত্যের অভ্যাস করে, নিজের মিথ্যা বলার অভ্যাস দূর করে, নিজের সঙ্গে লড়াই করে এবং কথা বলতে গিয়ে থেমে যায়, আরে আমি তো মিথ্যা বলছি, আমার নাম তো মিথ্যাবাদীদের তালিকায় যাবে। আর মিথ্যাবাদীদের তালিকায় যদি যায়, আল্লাহ বলেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানত এবং গজব নাজিল হয়, জাহান্নামে যায়। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো যে কাফের, আল্লাহকে অস্বীকার করে। তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই যে নিজের রবকে অস্বীকার করে। তাহলে আপনার নাম যদি সেই তালিকায় চলে যায়, কত ভাবনা বিষয়। এই জন্য যে ব্যক্তি সত্য কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, নিজের সঙ্গে লড়াই করে আস্তে 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 অভ্যাসটাকে পাল্টানোর চেষ্টা করে, একটা সময় সে মিথ্যা রেশিও কমাইতে 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 শতকরা 1% আর থাকে না, তখন তার নামটা বুখারীর হাদিসে আসছে সত্যবাদীদের তালিকায় চলে যায়। তাহলে একবার মিথ্যাবাদীদের তালিকায় চলে যাওয়ার পর আবার সে নামটাকে এনে সত্যবাদী এবং সিদ্দিকদের কাতারে শামিল হওয়ার সুযোগ আছে, যদি অভ্যাসটা পাল্টায়।
অভ্যাস পাল্টাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ভাই, জান যাক জীবন যাক মিথ্যা বলবো না। গল্প বলতে গিয়ে, মজা করতে গিয়ে, লোভে পড়ে বা যেভাবেই হোক, কোন অবস্থাতে ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। এই যে বলেছি আমরা যে মাহফিলের আগে থেকেই আমাদেরকে নিয়ত করে নিতে হবে যে মাহফিলের পরের জীবন আর মাহফিলের আগের জীবন একটুও যদি পরিবর্তন হয়, একটা অভ্যাসও যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার এই মাহফিলে আসাটা সার্থক। যারা আয়োজন করেছে, কষ্ট করেছে, পয়সা করে দিয়েছেন, তাদের এই প্রচেষ্টা সার্থক, আমাদের সবার প্রচেষ্টা সার্থক। যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, পরিবর্তনের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। না শুনে ওয়াজ শুনে মজা করে চলে যাব। তাহলে সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, নিজের সঙ্গে লড়াই করব। কখনো মিথ্যা হয়ে গেলে নিজেকে নিজে শাসন করব, কেন আমি মিথ্যা বললাম, আমার তো মিথ্যাবাদীদের তালিকায় নাম চলে গেল। এই জন্য পরবর্তীতে যেন আর না হয়, সাবধান হইতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গীবত করা মহাপাপ, কিন্তু স্বাভাবিক জীবনে আমরা অনেক কিছু কথায় কথায় অনেকের জীবন নিয়ে আলোচনা করি। কোন পর্যায়ে গিয়ে গীবত বলে বিবেচ্য হবে? সম্ভবত বুঝাতে চেয়েছেন আপনি যে কোন সমালোচনা গীবত বলে বিবেচিত হবে। এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবতের পরিচয় কি, সংজ্ঞা কি, ডেফিনেশন কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে কোন কথা বললে গীবত হবে, সংজ্ঞাটা কি হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার কোন মুসলিম ভাইয়ের অগোচরে কোন মানুষের পেছনে তার এমন কোন কথা বললে, যেই কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন, এটার নাম গীবত। এটার নাম কি ভাই? গীবত। এখন একটা লোকের পেছনে আপনি তাকে এমন একটা শব্দ ব্যবহার করলেন, যে শব্দটা শুনলে তিনি সামনাসামনি বললে মনে কষ্ট পাইতেন, হয়তোবা তার একটা দোষ আছে, সেই দোষটাই আপনি পিছনে বললেন, এর নাম হলো গীবত। আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গীবতকে আজকাল ঘি ভাত বানায় ফেলছে। কি বানায় ফেলছে ভাই? ঘি ভাত। মানে ঘি আর ভাত যেরকম মজা লাগে, গীবতটা আমাদের কাছে ওইরকম স্বাদ লাগে। এই জন্য আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গীবত না হলে, ঠিক না? আমাদের 2 বন্ধু 3 বন্ধু মিললে আরেক বন্ধুর পেছনে তার সমালোচনা না করলে, তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসাহাসি না করলে আমাদের ভালো লাগে না, ঠিক না? শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা, নোংরামো, বাজে চরিত্র, ছোট লোকি এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর্ট হিসেবে তুলে ধরেছে। আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেসের পরিচয় দেই। যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি, মুরব্বীরাও চায়ের দোকানে বসে অন্যদের সমালোচনা করি, হুজুররাও পিছিয়ে নেই, একজন আরেকজনের পিছনে সমালোচনা করি। সমাজের সব মানুষই আমরা কম বেশি একজন আরেকজনের পিছনে লাগালাই করি। এর নাম হলো গীবত। শয়তান গীবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাসআলা বানাইছে। জাল মাসআলাটা কি জানেন? জাল মাসআলাটা হলো, শয়তান আপনাকে বলবে, আরে বাবা তার ভিতরে এই দোষটা আছে তো, এটা তো সত্য কথা। অনেকে যদি গীবত করে আপনি বলেন যে ভাই মানুষের পিছনে সমালোচনা করতে হয় না, এটা গুনাহের কথা, তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি, যা বলতেছি সত্য বলতেছি, মিথ্যা বলি না। আবার বলে যে তার সামনেও বলতে পারবো, এরকম বলে কি বলে না? ভাই সামনে যদি বলতে পারেন, এত বড় বীর বাহাদুর মানুষ হন, তো আপনি পিছে কেন বলতেছেন? আপনি সামনে যাইয়েই বলেন। ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না, প্রশংসা করবা পেছনে, আর সমালোচনা পেছনে করবা না, সামনে করবা। তাহলে কি লাভ হবে? লাভ হবে এই, আপনি আমার সামনে মাইকে আমাকে পাম্পট্টি দিতেছেন, আমার প্রশংসা করতেছেন, আমি যা না তাও বলতেছেন, সামনে মারহাবা বলতেছেন, আমি ভিতরে ভিতরে ফুলতেছি, আমার ভিতরে অহংকার হচ্ছে। এর ফলে কি হবে? আমি যা না নিজেকে তা মনে করব, আর মানুষকে ছোট মনে করব, ঠিক না? ঠিক। মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না? এই জন্য হাদিসে আসছে, অসুত্তরাবা আলা আফওয়াহিল মুদ্দামাদ্দাহিন, যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারো তাদের মুখের উপরে। এই তেলবাজ মানুষে আর সমাজ ভরে গেছে। শুধু তেল দেওয়ার লোকের অভাব এই সমাজে নাই, কাজের লোকের অভাব। সব তেল দিয়া পাম্পট্টি দিয়া পার করে। কর্মী নেতাকে পাম্পট্টি দেয়,
অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে পাম্পট্টি দেয়, কর্মচারী তার মালিককে পাম্পট্টি দেয়, সব বাতাসে বাতাসে দুনিয়া চলতেছে। আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন। আপনি আমার অগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলেন, তখন সেই লোকটা মনে করবে ও তাহলে লোকটা এত ভালো, তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে। সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন, তা আমার প্রতি ভালো আচরণ করবেন, সমাজে শান্তি হবে। আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন, তখন আমি চিন্তা করব তাই তো আমার এই দোষটা আছে। শুনতে যতই কষ্ট লাগুক আমার ভিতরে ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে, আত্মোপলব্ধি হবে। আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন, সে বলবে এই লোকটা এত খারাপ, তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে। সমাজের শান্তি শৃঙ্খলা যেন আসে, এজন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে গীবত করবা না, সমালোচনা পেছনে করবা না। কারোর দোষ যদি থাকেও সত্য দোষ, সেটাই তার সামনে বলবা। সত্য দোষ এটাও পেছনে বলা যায় না। আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি। হ্যাঁ, সত্য কথা পেছনে বলাটাই গীবত। আর যদি মিথ্যা হয় এটার নাম তো তুহমত, হাদিসে আসছে। তাহলে এই গীবতের বদঅভ্যাসে আমরা সবাই জর্জরিত, মহামারী হয়ে গেছে। এই অপরাধ থেকে আলেম গায়রে আলেম আমরা কেউ মুক্ত না। মাহফিলে এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার। এটা কখনো ইসলাম আমাদেরকে শিখায়? আমরা সমালোচনা যদি করতে হয়, কারো দোষ যদি ধরতে হয়, যথাসম্ভব তাকে জানাবো, অথবা তার সম্মান বজায় রেখে উম্মতের ক্ষতি হলে সাবধান করব। কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয়, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। মহিলারা বলেন, পুরুষরা বলেন, ছাত্ররা বলেন, মুরব্বীরা বলেন, কেউ পিছায় নাই। সবাই আমরা গীবতের মধ্যে আছি। দুইজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা একই কথা। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতের হুকুম কি? ফরজ নামাজ শেষে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর এক বর্ণনায় আসছে তাকবীর বলতেন আল্লাহু আকবার, অন্য সব বর্ণনায় আসছে ইস্তিগফারের কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়তেন। আরো বহু আছে, আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাত, এটা পড়তেন। আর অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো সব আপনাদের মুখস্থ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। হাত তোলেন তো নামাজের পরে সব দোয়াগুলো যাদের মুখস্থ আছে। বুঝে হাত তুলছেন আপনারা? আমি যদি একজন জিজ্ঞাসা করি 10-12টা দোয়া আছে বলেন দেখি, হাত নামে গেছে সব, বলার আগে নামা হয়ে গেছে। এবার বুঝছেন, আমাদের দেশে শতকরা 99 জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরূদ পড়তেন। অনেক দোয়া দুরূদ আছে, অনেকগুলো। এগুলো সবগুলো জানেন এরকম মানুষ আমাদের সমাজে শতকরা একজনও নেই। তাহলে সুন্নতটা আমরা জানি না। এটা যে সুন্নত, এটা নিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে নামাজের পরে এই দোয়া দুরূদগুলো কি সুন্নাত। সেই সুন্নতটা আমরা ভুলে গেছি। সেই সুন্নতটা আমাদের সমাজে মানুষ জানে না। জানে কি? জানে রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত বুঝেন? ইমাম সাহেবের সাথে হাত তুললো, ইমাম সাহেবের সাথে হাত নামাইল। ইমাম সাহেব কি বললো না বললো সে জানে, তার আল্লাহ জানে। আর মুসল্লি বেটারা শুধু উঠাইলো আর নামাইলো। ভাই, নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া করেন, এটা ভালো জিনিস। তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয়। আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলা চান, এটা দোষণীয় না, বরং ভালো, এটা করবেন। কিন্তু এটা এই ট্র্যাডিশনাল যে দোয়া হুজুরের সাথে আল্লাহুম্মা আমিন, রশি পাকাইতে পাকাইতে হাত তুললেন, আবার রশি পাকাইতে পাকাইতে আপনি নামাইলেন, কি বললেন কিছুই জানলেন না, এটা কখনো দোয়া হতে পারে না। দোয়া মানে প্রার্থনা চাওয়া, কি চাইছেন আপনি নিজেই জানেন না, এটা কিসের দোয়া? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়াগুলো পড়া। এলাকার ইমাম সাহেব যারা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি, পকেট কার্ড, মানি ব্যাগে রাখা যায়। এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন। 2 টাকাও লাগে না খরচ, এটা প্রিন্টের কস্ট। আমাদের কাছে চা তলব করলে আমরা পাঠিয়ে দিব। মুসল্লিদেরকে দিয়ে দেন, বাংলা সহ দেওয়া আছে, অর্থ সহ দেওয়া আছে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে।
সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড মোনাজাত উঠাইলেন, নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না, 50, 60, 70 বছর চলে গেছে, কেমন কথা? ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো মুখস্থ করা। এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে রেডিমেড মোনাজাত যে উঠাইতে হবে আবার নামাইতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করছেন না করেন নাই? কয়দিন ইমামতি করছেন? আজীবন। মদিনাতে বিশেষ করে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত ইমামতি করেছেন। তিনি যদি আমাদের মতো এরকম সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজের পর রেডিমেড মোনাজাত উঠাইতেন আর নামাইতেন সবাইকে সাথে নিয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা হাদিসের কিতাবগুলোতে কি পরিমাণ আসতো। যারা আলেম হাদিসের কিতাব সম্পর্কে তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলানোর দৃশ্য ওইটা পর্যন্ত 2জন 4জন সাহাবী দেখলে হাদিসে এসে গেছে। আর সেখানে এত সাহাবীর সামনে এইভাবে যদি নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন, তাহলে এটা শত শত নয় হাজার হাজার হাদিস আসতো। অথচ হাজার হাজার হাদিস তো দূরের কথা, 2-4-5টা হাদিসও আপনি দেখাতে পারবেন না। নাই। এখন কথা হলো তাহলে এবার কি করবেন? হাতটা গোছায়া এলাকায় ইমাম সাহেবের সাথে এবার লেগে যাবেন যুদ্ধে, তাই না? না, সম্মিলিত মোনাজাত করবেন, মানুষকে বুঝাবেন, যে বুঝবে সে দোয়া দরুদ করবে, যখন মনে চায় সে হাত তুলবে। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো গন্ডগোল ফাসাদ করা যাবে না। মনে রাখবেন, গন্ডগোল ফাসাদ করা কি জায়েজ না গুনার কথা? ইসলামের নাম দিয়ে গন্ডগোল ফাসাদ করা জায়েজ আছে? খবরদার। আপনি যেটাকে ভালো মনে করতেছেন আমল করেন, আরেকজন সেটাকে ভালো মনে করতেছে না তারটা তাকে করতে দেন। গায়ের জোর খাটাতে যাবেন না, মাস্তানি করতে যাবেন না, গ্রুপবাজি করবেন না, এলাকার ভিতরে বিভক্তি সৃষ্টি করবেন না, ইমামদেরকে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যাবেন না, হুজুরদের উপরে বেয়াদবি করবেন না, সমাজে ইফতিরাক এবং মতপার্থক্য তৈরি করতে যাবেন না। আপনি আপনারটা করেন, পারলে দুইজনকে বুঝান বিনয়ের সাথে, কিন্তু গন্ডগোল করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একজন ব্যক্তির দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা? একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয়। কয়বার পড়তে হয় ভাই? একবার পড়তে হয়। জানাজা নামাজ একবারের বেশি না, এটাই হলো মূল। যদি কখনো জানাজা নামাজে মৃত ব্যক্তির যে ওয়ারিস, লাশের যে মূল মালিক, ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে, অথবা যিনি মারা গেছেন তার বাপ, সে হলো তার মূল ওয়ারিস, এই লোক জানাজার শরীক হতে পারে নাই, সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে, তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে, তার নেতৃত্বে জানাজা পড়তে পারে, ওই জানাজাতে অন্য মানুষ শামিল হতে পারে। কথা কি বুঝাতে পারছি? এইভাবে একাধিক জানাজা হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয়, ঢাকায় না একটা হয়, গ্রামে আরেকটা হয়, যতটা মনে চায় এতটা হয়। আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশই নাই। বাতিল কারণ উত্তর গেটে একটা, দক্ষিণ গেটে একটা, সংসদে একটা, শহীদ মিনার নিয়ে আরেকটা, আবার বিনা হুজুর জানাজাও আছে, হাত নামাদিনা জানাজাও আছে, নাস্তিকের জানাজাও আছে, কত আইটেমের জানাজা আমাদের দেশে আছে। ভাইরে, একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন, সেখানে পর্যন্ত আল্লাহ রাসূলের নিয়ম মানতেছেন না, আবার জান্নাত আশা করতেছেন। তাহলে জানাজা নিয়া, লাশ নিয়ে রাজনীতি করা যাবে না, কিন্তু আমরা করতেছি। জানাজা কয়টা হবে ভাই? একটা। এমনকি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো সুন্নাহ, সেখানে দাফন করাটাই হলো কি সুন্নাত। কিন্তু আমাদের মনে চায় না, লাশ এটারে টানে টানি আমরা আনবো, চেঁচাই আনবো, আনি একেবারে নিজের গ্রামে ঢুকাবো। এটা সুন্নাহ না। সুন্নাহ হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করবেন। লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা এটা জায়েজ নেই। কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে, ভিন্ন কথা। কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে, গ্রামের মানুষ আছে, এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা 2-3টা জানাজা করা, এটা শরীয়তে নির্দেশিত নয়। আমাদেরকে আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা? ছোট বাচ্চাদেরও জানাজা দিতে হয়। যে ব্যক্তি দুনিয়াতে এসেছে, মৃত্যু হয়েছে, তার কি করতে হবে? জানাজার ব্যবস্থা করতে হবে। সেটা 1 দিনের বাচ্চা হোক, 2 দিনের বাচ্চা হোক, 3 দিনের বাচ্চা হোক, যে হোক না কেন, তার কি দিতে হবে? জানাজা দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আধুনিক বোরকাগুলো পরা যাবে কিনা? আধুনিক বোরকা আবার কোনগুলো ভাই? আচ্ছা, আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন, আমাদের অনেক বোনরা পরেন। আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন।
এই আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে একটু বেশি, বিশেষ করে প্রবাসী লোক বেশি থাকে তো এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে। ভাই বোরকার উদ্দেশ্য কি? বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোনো বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে, এই জন্য তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা। সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয়, এত জাঁকজমকপূর্ণ হয়, এত সুন্দর হয়, এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, আল্লাহ মাফ করুক, তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যেকার মানুষকে ডাকতেছে, সেই সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে। তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে। বুঝেন নাই কথা? যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ, জাঁকজমকপূর্ণ, ওইটার উপরে আবার আরেকটা কি লাগবে? বোরকা লাগবে। কারণ বোরকার কাজই হলো, আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে যাত্রার কাছে, বাজারের লোকের কাছে, রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না। মুসলমান নারী সম্ভ্রান্ত, তার ইজ্জত সম্মান আছে, এটা খোলা কলার মতো না, মাসি বলবে যে কেউ দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে। সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে, তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন, আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে, কল্পনা করে তিনি করতে দিবেন না। এটা তার ইজ্জতে বাঁধবে, তাকে নিয়ে মনে মনে জেনা করবে, এটা তার সম্মানে বাঁধবে। এর নাম মুসলমানরাকে নারী, তাকে বোরকা করতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয়, তাহলে তার উপরে আরেকটা কি লাগবে? পর্দা লাগবে। আমাদের কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসেন, নতুন দিনের পথে আসেন, তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন, তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, ওয়েলকাম করি। আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি। কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য, স্ত্রীর জন্য বোরকা কিনেন, আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা, বুকে কাজ আছে কিনা, এবং কালারফুল কিনা, জাঁকজমক কিনা, আবার অনেক সময় ঢোলা তো দূরের কথা ওটা টাইট দেখে কিনেন, এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না। বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান। কথা বুঝাতে পারছি? গুনাহ হবে, মনে রাখবেন। দায়ুস কারে বলে জানেন? দায়ুস কে? দায়ুস সারা জীবন শুনে আসছেন, মহিলাদেরকে দায়ুস বলে, পুরুষরা হলো দায়ুস। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ, ওই লোক, যেই লোক তার পরিবারের অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা এগুলোকে সাপোর্ট করে যায়। আপনি নিজে এসব বোরকা কিনে দিবেন, আপনি দায়ুস হবেন। আর হাদিসে আসছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এইজন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ। পর্দা করার মতো বোরকা পরবো, টেডি মার্কা বোরকা পরবো না। এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক, সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে, কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোনো বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেয়া, বামে থেকে ডাক দেওয়া, কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু টান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিক কে? আল্লাহ। সে সামনে থেকে দিছে ডাক না পিছে দিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এই ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হায় রে, তাহলে আজকে কপালে খারাপ আছে। বাইরে আসার সময় ঝাড়ু দেখছি, সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইরে হওয়ার সময়, সর্বনাশ, তাহলে শেষ। শনিবারে বাইরে হয়েছি, তাহলে শনি নিয়ে পাইছি আমারে। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ। আমলের মাধ্যমে ভালো আশা করবে, বদামল করলে খারাপ হবে। কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে, আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায়, তো বলে কপাল আজকে শেষ সারাদিনের জন্য।
আছে না? এগুলা এই দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায় না। প্রথম যদি এসে একজনের ভাঙতে চায় যে সারাদিন তাহলে আজকে এই কাম করতে করতে যাবে, এগুলো ফালতু কথা আর মজাদার কথা। যাত্রা নষ্ট হয় বলে আবার কিসের যাত্রা নষ্ট হয়? মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। এগুলা করলে ঈমানের জন্য ক্ষতিকর হবে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ভাই, এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমি দুনিয়াতে এইভাবে আসছি, সব আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছেন, এরকম যদি মনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সাথে সাথে একটা শুকর আদায় করে, খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছি। একবার এক সাহাবী তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই, যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায়, যে ঘরে সম্পদ আছে সেখানে, যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন দেখো যে ইবলিস ও তো বসে নেই, ও আপনার মনের ভিতরে খোঁচায়। কি করে? খোঁচায়, এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের ডিস্টার্ব আপনার মনের ভিতরে করে, যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি, এটা তো আমারে খোঁচাইতেছে, এটা তো আমারে খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ। কি বলবেন তখন? আমানতু বিল্লাহ। আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন। মানুষটা দেখে ফেলায় না। থুতু ফেলানো মানে আবার এক গালভর্তি থুতু না, একবারে শুয়ের আগে যেরকম থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে। বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে চিন্তা করবেন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন। ঠিক না? ঠিক। আল্লাহ যদি, আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন। তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা। যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ঈমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ঈমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে। সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। এরপরের প্রশ্ন হলো, প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ, দাড়ি, টুপি, সুন্নতের প্রতি যত্নবান হয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই সাথে সঠিক বয়স থেকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ ও পালন না করার কারণে আতর, টুপি, পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশেরই চিন্তা চেতনা বেশিরভাগ সময়ই দুনিয়ামুখী। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত পড়লেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন। আর সেই সাথে গীবত, গিরিত আছেই। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্নাহ। আমার ভয় হয় হয়তো সেই জন্য আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুনশিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো 3 মাইল লম্বা প্রশ্নটা ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি। বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান। নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন? মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম, সাথে সাথে আমল করলাম। এর নাম হলো বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান। ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্ডা দুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই, ধনী 2 প্রকার। ধনী কয় প্রকার? 2 প্রকার। এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে
যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, কোনো কষ্ট করা লাগে নাই, এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না, নামকে আসতে মুসলমান। এই ভাই বারবার এই লোকটা কেন আসতেছে সামনে, এটা কোন ধরনের কথা? আপনারা বারবার এগুলো এলাও করতেছেন। ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিয়ে আসতেছে, বেচারা রেকর্ড করতেছে। একটা ম্যানার্স থাকতে, ভদ্রতা থাকতে হবে। এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে ডিস্টার্ব হয়তো। জি, তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? জান্নাতে কি অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে? জাল্লা শরীরের অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোনো সিস্টেম আছে? এইজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে। আপনারা আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালুতে আসতেছে, 31 নাইট আছে, 2 নম্বরই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না। আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নামমাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আমাদের যে ভাই দোয়া করছেন, আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সব দিক থেকে মুসলমান হইতে হবে। অনেক লোক দেখবেন দাড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গোতরে মুসলমান, আরেকজনের জমি ঠেলে, আছে না নেই? আরেকজনের লাউটা ধরে টান দেয়, আছে না নাই? আরেকজনের চান্স বলে একটু গুতা মারে, ক্ষতি করে, আছে না নাই? এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাক মুসলমানের জন্য জান্নাত। জান্নাত হলো কাজে কর্মে, আচারে আচরণে, লেনদেনে, অন্যের অধিকারে, আল্লাহর ইবাদতে, সব কিছুতে মুসলমান। এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত? ভাই জান্নাতে কোনো ভেজাল নেয়ামত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে, কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনের বেশি দিয়ে দিচ্ছে, আছে না নাই? একজনের দিকে টানে টানে, শুধু আরেকজনের দেখতেই পারে না, আছে না নাই? এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নেই আপনার জন্য। এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পড়েন, হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই যারা এখন প্রশ্ন দিতেছেন, কষ্ট করতেছেন অযথা, এই প্রশ্ন উত্তর দেওয়া হবে না। প্রশ্ন যা নেয়া হয়ে গেছে, নতুন করে আর নেব না। এভাবে দিলে তো ফজর পর্যন্ত চলবে। ভাই আপনারা কি ফজর পর্যন্ত অসুন্দর রাজি আছেন? রাজি না। নোয়াখালী মানুষ চালাক, সব এলাকায় মানুষ বলে রাজি আছে, এটা বলে রাজি নেই। ঠিক আছে ভাই, রাজি থাকবেন কেন? ফজর পড়া লাগবে না? তাহলে ফজর পড়তে হলে তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি রাত করা। ক্লাসে ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক যখন আলেম ওলামাদের নামে মিথ্যা অপবাদ দিবে বা সমালোচনা করবে, তখন ছাত্রছাত্রীদের করণীয় কি? শিক্ষক হোক আর যেই হোক, কেউ যদি অন্যায় কথা বলে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে শিক্ষক যেহেতু গুরুজন, তার সামনে সুন্দর ভাষায় প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ করতে গিয়ে সেখানে ঝামেলার তৈরি হয়, উল্টা আরো বিপদ হয়, তাহলে মনে মনে তার সে নিন্দা কাজকে ঘৃণা জানাবেন। এটা ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। শিক্ষক উল্টাপাল্টা বললে কি সেটা মানতে হবে? এমন কি কোনো হুজুরও যদি উল্টাপাল্টা বলে, আমি এখান থেকে উল্টাপাল্টা বলি, সেটা আপনি কি মানবেন? মানতে হবে আপনার। আমরা মুসলমান কাউকে অন্ধভাবে মানবো না। কোরআন হাদিসের ভিতরে ভালো কথা যতক্ষণ বলবে তাকে মানবো, সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক। আর উল্টাপাল্টা কথা যে বলবে, সে আমার বাপ হলেও মানবো না, শিক্ষক হলেও মানবো না। তবে বেয়াদবি করবো না, যাকে যেভাবে সম্ভব সেভাবে বুঝাবো, না হলে নিজের ঈমান নিজে বাঁচাবো। কথা কি বুঝাতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন তো। মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি, মক্কার মসজিদটা মসজিদুল হারাম। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন, আবার বলতেছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন। তাইলে এই হারাম খারাপ, আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে? একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়ে যায়?
সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, হারামিম এই শব্দটার মূল অর্থ হলো সম্মান। মূল অর্থ কি? সম্মান, মর্যাদা। এই জন্য আরবে, মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম, মানে তারা সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। তাদের দিকে অবমর্যাদা দৃষ্টিতে তাকাতে হয় না, বা তাকাতে হয় না আরাম ভাবে, এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না, হারিম বলা হয়। এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান। মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে, এটা তো বুঝলাম। এখন আমরা যেটা খাওয়া হারাম, দেখা হারাম, করা হারাম বলি, সেটারে আমরা সম্মানিত বলি, মানে কি সম্মান করে এটা করব না। সেখানে সম্মানের অর্থটা হলো আল্লাহ নিষেধ করেছেন, এটা একটা রেসপেক্টের জায়গা, যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এটা খাইতে নিষেধ করেছেন, ওটা ধরতে নিষেধ করেছেন, এদিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা। এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহর সম্মানার্থে উচিত না। আমরা এই কাজটা কেন করি না? আল্লাহর সম্মানে করি না, আল্লাহর নিষেধের নির্দেশের সম্মানে করি না, সেই জন্য এটাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহর সম্মানার্থে যেটা করা হয় না সেটার নাম কি? হারাম। তাহলে হারাম, হুরমত শব্দের মূল অর্থটা কি? সম্মান। এছাড়া মসজিদুল হারামকে মসজিদে হারাম বলার আরেকটা কারণ আছে। এই মসজিদে অনেক কাজ করা যায় না হারাম, যেটা অন্য জায়গায় করা যায়। এহরাম পরা অবস্থায় এখানে কোনো মশা মাছিও মারা যায় না। হালাল না হারাম সেটা? এহরাম করে উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, ওই অবস্থায় হারামের এরিয়াতে ঢুকলে মশা মাছিও মারা যায় না। সম্মানিত সেখানে আল্লাহ তাআলা কিছু বিশেষ জিনিসকে হারাম করেছেন, এবং সেই সম্মানার্থে মসজিদুল হারাম বলা হয়। তাহলে হারাম শব্দের হুরমত মূল ধাতু যেটা, সেটার মূল অর্থটা হলো সম্মান। এই সম্মান থেকে মসজিদুল হারাম সম্মানিত মসজিদ, সেখানে অনেক কিছু করা নিষেধ। আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো আমরা করি না কেন? আল্লাহর সম্মানে সেগুলো নিষেধ। সেই জন্য আল্লাহর সম্মান, নির্দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যদি করি না, এই জন্য সেগুলোর নাম কি? হারাম। মানে আল্লাহর সম্মানে এটা আমরা বিরত থাকি। ওই যে ফাজিলের মতো হয়ে গেছে আর কি। ওই দিন কসবা জানি কে প্রশ্ন করছে, কোত্থেকে তো সুন্দর সুন্দর প্রশ্ন করে মানুষ। প্রশ্ন করছে ব্রাহ্মণবাড়িয়া কসবা, যে আমরা দুষ্টামি করে যে এরাও বলে ফাজিল, আমার ওই মাদ্রাসায় আলিমের পরে বেচারা ফাজিল করছে, এরাও বলি ফাজিল। এই দুই ফাজিলের পার্থক্যটা কি? আসলে ফাজিল শব্দের অর্থটা ভালো। ফাজিল শব্দের অর্থটা কি ভাই? ভালো। ফজিলত থেকে ফাজিল মানে মর্যাদা অর্জন করেছে, সে এলেম অর্জন করে কোরআন হাদিসের উপরে উনি ফজিলত ডিগ্রি অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, এটা ভালো। তাহলে বুঝলাম, এটা তো বুঝলাম। যে বাদরামি করে, দুষ্টামি করে, এই যে ফাজিল, কেমনে ফাজিল হলো? মানে এর দুষ্টামির ক্ষেত্রে একটা ডিগ্রি নিয়ে নিছে, মানে খারাপ কাজে সে একটা ডিগ্রি নিয়ে নিছে আর কি। কেউ এটা বলতে বলতে চালু হয়ে গেছে। মূলত ফাজিল শব্দের অর্থ কি ছিল? ভালো ছিল। এখন দুষ্টর ফাজিল বলি আমরা, ওই ব্রিটিশ বলার মতো আর কি। আমি একজন জেনারেল ছাত্র। আল্লাহর রহমতে হেদায়েতের পরশ আমার অন্তরে লেগেছে। জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন বুঝছি জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু জেনারেল ছাত্র হওয়ার কারণে না শিখেছি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, না জেনেছি রাসূলের সিরাত, না জেনেছি ইসলামের ইতিহাস। অন্যদিকে বর্তমানে স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, পর্দার খেলা, প্রবাদ মেলামেশার জন্য আমার নজরকে হেফাজত করা সম্ভব নয়। আমার আর জেনারেল পড়তে ইচ্ছা করে না। এখন করণীয় কি? প্রথম কথা হলো ভাই, এটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মতো একটা কথা যে আমার একজন ভাই তরুণ বয়সে আল্লাহকে চিনে গেছেন, আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সন্ধান পেয়ে গেছেন, জান্নাতের পথের খোঁজ পেয়ে গেছেন। এর চেয়ে সৌভাগ্যবান তরুণ আর হতে পারে না। ও তরুণ ভাই আমার, একটু আল্লাহর দিকে আসুন, একটু কোরআনের পথে আসুন, একটু হাদিসের ছায়ায় আসুন, একটু সিরাতের নববীর সাথে পরিচিত হন। আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আপনার স্বেচ্ছাচারিতার যে জীবন যাপন করছেন, আপনি আল্লাহর অবাধ্যতার যে জীবন যাপন করছেন, বন্ধু বান্ধবের সাথে যা খুশি তা করে বেড়াচ্ছেন, এই জীবনের চাইতে অবশ্যই আপনার এই পরিবর্তিত জীবন আল্লাহর পথে আসা জীবনকে অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি তৃপ্তি আপনার মনে এনে দিবে। মনে রাখবেন, দুনিয়ার এই ভোগ, এগুলো সবগুলো ধোঁকার বস্তু। দেখতে মনে হয় অনেক সুখ, ওটা হাতে পেয়ে গেলে, ভোগ করে ফেললে তখন বুঝে আসলে তেমন কিছুই না, অশান্তি। প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামিতে, আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে। একজন প্রথম সারির শিল্পপতি, তিনি আমার পরিচিত একজন আলেমকে বলছিলেন যে ভাই, আমি ওই জীবনও পার করে আসছি, এই জীবনও পার করে আসছি। তার মানে বলেন যে, তার মানে হলো আমি গরিবের সন্তান ছিলাম, না খেয়েও জীবন কাটাইছি, আর
বিলিয়ন বিলিয়ন কামানোর পরে এখন লাক্সারিয়াস জীবন যাপন করছি। বিশ্বাস করেন কোনোটাতেই শান্তি নাই। শান্তি থাকে তখনই যখন আল্লাহর সাথে একটা বান্দার কানেকশনটা থাকে, বোঝাপড়াটা থাকে। তো আমার যুবক ভাই দিনের পথে এসেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। এরকম যুবক পেলে আমার মনে চায় একটু কপালে চুমো দেয়। সৌভাগ্যবানেরা, এরা আল্লাহর পথে এসেছে, প্রকৃত মুসলমান হয়েছে, নামমাত্র মুসলমান থাকে নাই, মুসলমান বাই চান্স না, সে এখন মুসলমান বাই চয়েস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, চোখের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে গেছে ভাই। এই সমাজটা এমন ভাবে শয়তান সাজিয়ে দিচ্ছে আমাদেরকে যে কোনো দিকে যে আপনি ঈমান রাখতে পারবেন না। গান, বাদ্য, হারাম মিউজিক, ফ্রি মিক্সিং এবং চোখের গুনার জন্য সকল ব্যবস্থা করা আছে। নিজের সঙ্গে লড়াই করতে হবে। কি করতে হবে ভাই? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, মালিক তুমি না বাঁচাইলে এই ভয়াবহ ফিতনার এই জোয়ারে আমি বাঁচতে পারবো না, ডুবে যাব। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং ভালো ভালো বন্ধু যারা হারাম থেকে বাঁচার জন্য লড়াই করে, সংগ্রাম করে নিজের সঙ্গে, সেই বন্ধুদের সাথে সান্নিধ্য নিয়ে, তাদের সাহচর্য নিয়ে সার্কেল গড়ে তুলতে হবে। দ্বীনি সার্কেলের মধ্যে থাকলে, বন্ধু বান্ধবের মধ্যে যারা মুত্তাকি পরহেজগার, খুঁজে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি তাদের সাথে যুক্ত হন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঈমানের উপরে টিকে থাকাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে প্রশ্ন, বর্তমানে ছেলে মেয়েদের কোন লাইনে পড়াশোনা করলে আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করতে পারবো? জেনারেল, কমই নাকি ইবতেদায়ী? দেখুন, মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করান, দেখে শুনে করাবেন যে কোন মাদ্রাসায় পড়াশোনা ভালো, উস্তাদ যারা আছে তাদের কথা এবং কাজে মিল আছে, নিজেদের মধ্যে আমল আছে, পরিবেশ ভালো আছে, দেখবেন। দ্বীন যদি শিক্ষা দেন সন্তানকে, আপনার সন্তান কখনো ইনশাআল্লাহ খারাপ পথে যাবে না। এদেশের যত ধর্ষক, যত দুর্নীতিবাদ, যত লুটতরাজকারী, যত পাপাচারকারী, এদের মধ্যে মাদ্রাসার ছাত্র খুব বেশি পাওয়া যায়? দু চারটা কালেভদ্র পাওয়া যেতে পারে, সচরাচর পাওয়া যায়, কারণ সেখানে মনুষ্যত্বের শিক্ষাটা দেওয়া হয়। বলে এর মানে কি সব মাদ্রাসা পড়বেন না? সব মাদ্রাসা পড়লে, স্কুল কলেজে না পড়লে, আমাদের যারা দ্বীনের কথা বলছি তাদেরকেও তো অনেক সার্ভিস দিতে হবে। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব রকম মানুষ দরকার আছে। একজন জেনারেল শিক্ষিত সন্তানরা করতে পারেন, কিন্তু দ্বীনের ছোঁয়াটা যেন থাকে, আল্লাহর সাথে পরিচিতিটা যেন থাকে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে ঈমান হরণ হবে না, ঈমান নষ্ট হবে না, বেসিকটা ভালোভাবে দিবেন। বেসিক ভালো দেওয়ার মানে কি? শুধু একজন হুজুর রাখি কোরআন শরীফ পড়া দিবেন না, বরং আল্লাহর সাথে যেন পরিচিত হয়, সেজন্য আলেমদের সাথে পরামর্শ করে বাচ্চাদের উপযোগী বই পুস্তক দিবেন, সেরকম কোর্স করাবেন। এরকম তাদের ভিতটা যদি, ফাউন্ডেশনটা যদি ভালো করে গড়ে দিতে পারেন, আজকাল শিশুদের জন্য অনেক ভালো ভালো বই বের হয়েছে, অনেক কোর্স হচ্ছে। বিশেষ করে ইবতেদায়ী এবং প্রাইমারি লেভেলটা যদি কোনো মাদ্রাসার উপরে ভিত গড়ে দেন এবং এরপরে পারিবারিকভাবে তাকে যদি দ্বীনি তালিম দেন, পরিবেশটা ভালো দেন, সে ইনশাআল্লাহ কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, পৃথিবীর যেখানেই যাক, তার ভিতরে দ্বীনের ছোঁয়া ইনশাআল্লাহ থাকবে। কত বাপ মা আছে মাদ্রাসায় দিয়েও ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, খোঁজ খবর নেই, অজাগায় ছিল। আবার অনেকে কলেজ ইউনিভার্সিটি দেওয়ার পরও সন্তান চোখ জোড়ানোর মতো সন্তান হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য মূল জিনিসটা হলো প্যারেন্টিং, অভিভাবকত্ব। অভিভাবক কতটা দায়িত্বশীল হয়েছেন, আল্লাহ আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয়, সেই পদ কবুল হবে কিনা? কার কাছে কবুল হবে এটা? আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয়, তো এই পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ঈমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা? দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম নাই। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন আমলের সাথে পরিচয়, আর কিছুর সাথে। তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম, আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নেই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি? ঠিক না ঠিক? অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন না।
মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই 4 গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে। দেখে দেখে এদেরকে বানাবেন তো না। মুরব্বীরাই বলবেন না অমুকরে বানাও, সভাধিকরণের পয়সা আছে, ঠিক না ঠিক? আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে, মুসল্লির নাম নাই। ভাইরা আমার, মসজিদ দেয়ালের নাম না, মসজিদ মুসল্লির নাম। মক্কাতে যারা গেছেন বা রেডিও টেলিভিশনে দেখছেন, ছবিতে দেখছেন, কাবার যে কালো গিলাপে ঘোরা ঘর, এই ঘর, এটার এক পাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে, এটারে বলে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভিতরের অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন, অনেক পুরান হয়ে গেছে, চোট্ট ঢুকে পড়ে, ভেঙে পড়ার মতো অবস্থা, উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না। আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম টাকা বেশি, হালাল টাকা কম। তো টাকার অভাব হয়েছে, যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না, এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে। সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে, সেই 1450 বছর আগের। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা। তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল, শিরকে নিমজ্জিত ছিল, তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো, যে নিজেরা যা করে না করে আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না। আর আমাদের অবস্থা হলো বড় চোর, বড় ডাকাত, 3 চোর, গম চোর, ওটার ধরে সভাপতি সেক্রেটারি বানাবো। আবার সবাই তো একরকম না। আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিয়েছেন, তিনি হক হালালেও চলার চেষ্টা করেন, এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু মুরব্বীরা মসজিদে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না, একজন নামাজি মানুষ বানাবেন। হক হালালি চলে, নীতি নৈতিকের কথা বলে, সেই মানুষকে বানাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর তরুণরা এখন যারা উদীয়মান, তাদেরকে অগ্রসর রাখবেন, তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন, মসজিদ ওয়ালের নাম না, টাইলসের নাম না, মসজিদ মুসল্লির নাম। মুসল্লি যখন মানুষ হবে, মজবুত হবে, ওইটাই আসল মসজিদ। মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব মুসল্লি সব 2 নম্বর, এই মসজিদের কোনো মানে নাই। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না। ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না। আপনার মা যদি ডাক দেয় এবং সে ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবেন। আর যদি নফল নামাজে থাকেন, তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে। যদি বলছেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে, ডাক দিয়েছেন কোনো দরকারে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো ঠেকা হয়েছে, তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। আর যদি আপনি নামাজরত অবস্থায়, ফরজ হোক, দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, তার নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন। কথা বুঝতে পারছে? আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয়, ধরেন ভূমিকম্প শুরু হয়েছে, কি করবেন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে, জীবন বাঁচানোর জন্য আপনি সরেন, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে। কথা কি বুঝতে পারছি? মূল বিষয় হলো, ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয়, সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না, ভাঙা যাবে না। মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে, ফিল্টার করে একই প্রশ্ন 10 জনে করে, তাও একটা রাখতেই হয়। ভাই, যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই, ফরজ নামাজ। যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই, জায়েজ নাই। যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না, অথবা দাঁড়ানোটা পারে কিন্তু রুকু সিজদাটা পারে না, পিঠ ভাঙতে পারে না, কোমরে এত ব্যথা যে রুকু সিজদা করতে গেলে চিৎকার আসবে, ডাক আসবে, এত ব্যথা, অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যেটা তার সহ্য করার মতো না, অথবা ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান, দিনদার, নামাজি, নামাজের গুরুত্ব বুঝে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ কিটা বুঝে, সেই রকম অভিজ্ঞ কোন ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই, আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে, বাড়তে পারে, সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন, এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয়, অভিজ্ঞ এবং দিনদার, তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে। অর্থাৎ দাঁড়ানোটা দাঁড়ায় পড়বে, বসার সময় কি করবে, হালকা একটু রুকু সিজদা নিয়তে করবে। আর যদি দাঁড়ানো থেকে বসাও, উঠা বসাটাও কষ্ট হয়, তাহলে পুরোটাই সে চেয়ারে বসে পড়তে পারবে। কিন্তু আমাদের দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু হয়, একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু ওনার একটু ভালো লাগতেছে না, উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন।
এরকম একটা ভাবসাব চলে আসছে না? অনেক লোক আছে যে এটা একটা ভাবের ব্যাপার স্যাপার হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছেন, হ্যাঁ, সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে, মাশাআল্লাহ মসজিদে আসলে চেয়ারটা নামাজ বসেছে। এরকম লোক আছে না নাই? এত চেয়ার মসজিদে, এখন আমি সব জায়গায় এই কথা বলি, মসজিদ না আরএফএল এর দোকান বোঝা কঠিন, এত চেয়ার মসজিদ। এরকম জায়েজ নাই ভাইরে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারা কপালের ব্যাপার, কপালের ব্যাপার ভাই। যে মন খুলে একটু সিজদা করতে পারে না সে জানে কত কষ্টে। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহর সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, সিজদা দাও। তখন সিজদা দিতে সবাই চাইবে। দুনিয়াতে যারা মালিককে সিজদা দিতে চায় নাই, মাথা নত করতে চায় নাই, সিজদা দেয় নাই, তারা দিতে চাইবে কিন্তু পারবে না। ফালা ইস্তাতিউন, তারা পারবে না। ভাইরা আমার, আল্লাহকে সিজদা দেওয়ার সময় আছে, দেন। বিশেষ করে যুবক ভাইরা, একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওযু ধরে রাখতে পারবেন না, সিজদা দিতে পারবেন না, কোমরটা ব্যথা হয়ে আসবে, বেশি সময় সিজদা থাকতে পারবেন না। একটু আল্লাহকে ডেকে নেন, একটু ইবাদত করে নেন। এই বয়সটা ইবাদতের বয়স, এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুদভিত্তিক পরিচালিত ব্যাংকসমূহে যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করে তা গ্রহণ করা যায় আছে কিনা? যেই শিক্ষাবৃত্তি সুদের থেকে দেয়া হয় সেটা নেওয়া কি নাই জায়েজ নাই। দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? এটা যদি অন্যকে জানানোর জন্য দেয়, যে আমি দিলাম, প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখে আমার আরেক বন্ধুও দেয়, এরকম উদ্দেশ্যে দিলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদে টাকা দিয়ে ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি, ইমাম সাহেব ঘোষণা দেয়, এটা শুনলে আবার একটু ভালো লাগে, ব্যবসা বাসা শুনলে যে আমি দিছি, সবার দিকে তাকায়, হ্যাঁ অমুকে দিছে। এরকম যদি হয় তাহলে এই দানের কোনো সওয়াব তো হবেই না, বরং একটা গুনাহ হবে, শিরকে আসগরের গুনাহ, যেটাকে রিয়া বলা হয়। রিয়া, লৌকিকতা, এটা গুনাহ হবে। ভাই, আপনার আল্লাহ তাআলা জানেন আপনি কি জন্য দিয়েছেন, ঠিক না বেঠিক? ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে? বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে? ওই বেচারা, ওই আলেম সাহেব আপনার নাম বললেই কি না বললেই কি, আহকামুল হাকিমিন তো দেখতেছেন, তিনি জায়গা মতে লিখে রাখবেন, আখিরাতে সওয়াব পাবেন। আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন, এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে, যে আমি দিছি দেখি কে কে আমার দিকে তাকায়, একটু ভাবসা বাসা শরীরে, তাহলে ওখানেই শেষ, ওইটার কোনো সওয়াব আর পাবেন না। এই দানের কি মানে আছে রে ভাই? অনেকে ফ্যান একটা দিয়ে, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, ফ্যান একটা দিয়েও নাম লেখা দেয় সৌজন্যে অমুক, আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে, মানে ফেরেশতারা খাওয়ার পায় না, না পায় কে দিছে নাম, এই জন্য ভালো করে নামটা লিখে দেয়। ব্যাপারটা কি এরকম ভাই? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমি ঢাকায় এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে, দেখছি দিছে, উনি টাকা দিছে, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ কাহিনী খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবাই দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন, ওনার সওয়াব দেন, দোয়া করবেন। নাম তো জরুরি না, আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম, এটা কোন কথা? আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন। আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা? না, সওয়াব হইতো না। তাহলে সওয়াব না হলে সে কাজ কেন করবে? আপনার জন্য দোয়া করছে, এটা সওয়াব হয়েছে, কাজের কাজ আমি করছি, আমি আকাশ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার দান করে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন, এই দুই নম্বরের কাজ কেন করবেন? করবেন যেটা এক নম্বর করবেন। সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে, বিষয়টা কি জায়েজ আছে? পরিষ্কার হওয়া উচিত। দেখুন, মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে, একটু ব্যাখ্যা আছে। এক পাশে ধরেন কথার কথা পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে আছে, তাহলে নিয়ম হলো মোবাইলের মাধ্যমে পাত্র পাত্রর বাপকে, ভাইকে, কোনো একজনকে দায়িত্ব দিয়া বলবে অমুকের মেয়ে অমুককে তুমি আমার সাথে বিবাহের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে এই মহারণা বিনিময় কবুল করবা। এই দায়িত্বটা একজনকে দিবে। সেই একজন এখানে বসে দুজন সাক্ষীর সামনে তারা প্রস্তাব দিলে সে বলবে বিদেশে অমুকের প্রতিনিধি হিসেবে আমি সেটাকে কবুল করলাম। কথা কি বুঝাতে পারছি? এটাকে বলা হয় তাওকিল পদ্ধতি, অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে বিবাহ। এই বিবাহটা হলো ফোনের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে এই পদ্ধতির কথাই সারা বিশ্ব উলামা একরাম বলেন। আজকাল ভিডিও কলের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ। একই জিনিস ভিডিও কলের মাধ্যমেও হতে পারে। দুই দেশে দুইজন যদি হয় এবং শুধু ফোন কলে হাই হ্যালো কবুল আর ইজাব হয়, এই সমস্ত ক্ষেত্রে নানা কারণে প্রতারণার সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিনিধি দরকার হয়, যে তার পক্ষ থেকে এখানে একজন প্রতিনিধি থাকবে। কতজন এরকম হয়েছে যে বিদেশ থেকে বিয়ে করছে, যে আপনার হয়তো ছেলের নাম সুন্দর আলী, পরে দেখে কিসের সুন্দর আলী,
ওইটা কুচকুচে কালো। বুঝে আসছে কথা? এরকম প্রতারণাও হয়। তো যাই হোক, সে বিষয়টা যেন না হয় সেজন্য এই তাওকিল, আরো এখানে সূক্ষ্ম একটা ফিকহি আপনার মূলনীতির কারণে ওলামা একরাম তাওকিলের পদ্ধতিতে এটাকে জায়েজ বলেন। আপনার সরাসরি প্রস্তাব ফোনে আর গ্রহণ ফোনে পাত্রপাত্রী করবে সেটা কথা বলেন না। তাহলে বিবাহের পদ্ধতি ফোনে করলে ওইভাবে উকিল বানায় ওইভাবে দুই সাক্ষীর সামনে হবে। স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায় খেদমতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বৌমারে রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে। ছেলে বিদেশে পড়ে থাকবে, তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বী যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে। সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না। মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে কিনা? মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম ফালা দিলেন, এই 2 নম্বরই করা কি হবে না? জায়েজ হবে না। তাহলে কিন্তু আপনি হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলে গুনাহের কথা, কিয়ামতের দিন ধরা খাবেন আল্লাহর কাছে। বুঝে আসছে কথা? জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? জুমার খুতবা চলা অবস্থায় যদি কেউ কথা বলে, মুগুর নিয়ে দিবেন বাড়ি মাথার উপর, ঠিক আছে না? অথবা ধমক দিয়ে চোখ না বলবেন চুপ, খুতবা চলা অবস্থায় কথা বলা হারাম, তারা নিষেধ করবেন না? কেন অসৎ কাজের বাধা দিবেন না? খুতবা চলা অবস্থায় কথা বলা তো গুনাহের কথা না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবার জন্য বের হয়, উঠে, তখন কোনো কথা বলা চলবে না, কোনো শব্দ নেই। এমন কি কেউ কথা বললে এ ভাই চুপ, এই কথাটাও বলা যাবে না, ইশারায়, হাত দিয়ে ইশারায়, মানে কোনো শব্দ বলা যাবে না, কাউকে চুপ করার জন্য বলা যাবে না। আর আমাদের দেশে আল্লাহু আকবার, খুতবা শুরু হয়, এবার আমরা তখন দান বাক্স ছাড়ি, ঠিক না? ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ, লাগান আইসক্রিমের পেটির আওয়াজ, ঠিক না? ঠিক। খবরদার এই কাজটা করবেন না। এই কাজটা বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দান বাক্স যা ছাড়া দরকার খুতবার আগে পরে করবেন। খুতবা শুরু হয়ে গেছে, কোনো দান বাক্স ছাড়া চলবে না, অন্য কাজ করবেন না। এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি, দান বাক্স, টাকা পয়সা, এই কথা সে কথা, এগুলো জায়েজ না, গুনাহের কথা, আমরা জানি না। ইমাম যখন খুতবা শুরু করবে সব সাইলেন্ট, সবাই চুপ, চুপ হয়ে সবাই খুতবা শুনতে হবে। বুঝতে পারছেন কথা? এটা ওয়াজিব। যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরিকের গুনাহ হবে, কাউকে চুপ করতেও বলা যাবে না, এত বড় বিষয়। সামনে তো 31st নাইট, এই 31st নাইট সম্পর্কে কিছু বলেন, এই সম্পর্কে তো ওয়াজ হয়ে গেছে। রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? স্বপ্নে ভারসাম্য হারালে কি, শুধু খুন করলেই বা সমস্যা কি? স্বপ্নে যদি 2-4টা খুনও করে ফেলান, দুনিয়ার শরীয়তে, আল্লাহর শরীয়তে অথবা দুনিয়ার আদালতে কোনো জবাব দিতে আছে? তাহলে স্বপ্নে মেজাজ হারায় ফেলে এটা নিয়ে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তবে আশেপাশে মানুষ থাকলে বক্সিং দিয়ে মার খেয়েন না, এটা আপনি ঠিক রেখেন। আপনি মেজাজ হারায় ফেলে আশেপাশে গুতাগাতি দিয়ে এরপরে যদি নাকশা মাকশা উল্টে দেয় কেউ, সেটার দায়িত্ব আপনার, ওটার জন্য আপনি আমরা ধরেন না। কিন্তু স্বপ্নে যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, সে কোনো খারাপ কাজ স্বপ্নে করে ফেলে, স্বপ্নে হয়ে গেছে, এটার কারণে তার কি হবে না? কোনো গুনাহ হবে না, কারণ এটা তার ইচ্ছাকৃত না, ইচ্ছার বাহিরে, কোনো অসুবিধা নেই। সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? সফর অবস্থায় যদি আপনার কসর নামাজ ছুটে, বাড়িতে আসার পর এটা কাজা যখন করবেন, সফরে যে 2 রাকাত কাজা হয়েছে, যোহর আসর এশা, ওইরকম 2 রাকাত পড়বেন। সফরে যেরকম কাজা হয়েছে বাড়িতে এসে কাজা করলে ওই সফরটাই পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। কথা বুঝে আসছে? আর বাড়িতে কাজা হলে সে যদি সফরে যায় পড়েন, তাহলে পড়বেন কিভাবে? পুরোটা পড়বেন যেরকম বাড়িতে থাকতে পড়তেন। জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ, আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগোতারা বেশি করেন আর কি।
ঠিক না? মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা, কিছু গুনাহ আছে এগুলো কমিটির লোকদের স্পেশাল, কিছু পাপ আছে, অপকর্ম আছে, এগুলো স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। তো কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কায় ধাক্কায় সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যে খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেজন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন, পরে আসা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন না। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, জায়গা আগে আসছে, আগে জায়গা নিয়েছে, তার হক। অনেক মসজিদ দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? দুইটা তিনটা চারটা, অমুক সাহেব তমুক সাহেব তমুক সাহেব বহুত সাহেব, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজগুলো জান্নাতে নিবে না, এই জানামাজগুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয়, যে আমি অমুক সাহেব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদ আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর। আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না? মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোন জানামাজ থাকবে? আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা হবে সেখানে দাঁড়াবে। তারপরও যদি মুয়াজ্জিন সাহেব জায়গা দেন দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এক অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নাই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা, এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে। আরেক বোনের প্রশ্ন, মসজিদে নিয়ত করে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাতে স্বপ্নদোষ হলে ফজর নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? গোসল ফরজ হওয়ার জন্য তো পুরো শরীর ধুইতে হবে, নাপাক আগে ধুয়ে ফেলতে হবে, পুরো শরীর কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, তারপর মানুষ পাক হবে। একজন প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট, পিঠ, বুক বা কাঁধ এগুলো দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে 1 সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, এর সাথে সরা দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে, এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে। কথা বুঝাতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখিয়ে দিবেন। এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে, নামাজ শেষ আবার ওড়নাটা ঘুরে রেখে দেন, খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে, স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামী কি আবার দিতে হবে, নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? না, আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সে আসলে তার ব্যাপার, খরচ করছে কেন? আমার দেশের মহিলারা একটু বোকা শোকা, আসলে সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের, মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি। মোহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবে, তোমার কাছে তো আছে, দাও। আমার কাছে আছে, তুমি দেখবা কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, প্রত্যেকের বা তুমি বুঝে পড়াও, এটা আমাদের টাকা পাও না তুমি। এই কথা যদি মহিলা বলে, আর তো ভাতই সংসারে আর চলবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না। তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মোহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবাই দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার। আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো। জিজ্ঞেস করতে পারেন, যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে, শেষ, চুপ থাকবেন, কোনো কথা নেই, একদম মুখে খুলে সত্য কথা বলছে ইসলাম। কিন্তু আমরা কি করি? মহত্ব দেয় না, 2 নম্বরে 10 লাখ 20 লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনের যাইতে না যাতে হাত পাতে বসে থাকে ফকিরের মতো। বিদেশ যাওয়ার সময় বলে কি করছো, এগুলো দাও। ঠিক না? ঠিক, এগুলো উচিত না ভাই।
মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয়। আচ্ছা, তার মা বাপ আছে না, সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না? এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন, স্বাধীনতা দিবেন, সে যা ইচ্ছা তা করবে। কিন্তু এখন মহিলারাও একটু বোকাশোকা, দিলে মহব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহব্বত হয়, বলে ওগো এই টাকা দিয়ে কি করবো, তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও, এই দরটা খাইলো আর এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল, আর ওই টাকা পাও বেচারির আর নসিব হয় না। এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে, ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে, এখন আর পাবো কিনা, আর প্রত্যেকে পাবেন, একবার পাইছেন শেষ, আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন? ভুল। আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে, নাহলে এই বাটপাড়ি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন। ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো, পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে, একদম হাতে হাতে টনটনাইয়া। আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি, আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মোহর ধরে 10 লাখ, 1 টাকা, 20 লাখ, 5 টাকা। আরে বাবা, বাহার কি 6 টাকা বেচা যাবে না আলী, মোহর ধরে 10 লাখ, 1 টাকা, আবার 1 টাকাও দেয় না। কত বড় বাটপারে আপনি চিন্তা করেন, দিবে না 1 টাকাও, ধরে 10 লাখ টাকা। এর চেয়ে বড় বাটপারে আল্লাহর জমিনে আর কি আছে বলেন? যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন। এখন যুবকদের দোষ দিব কি, এখন আছে কিনা জানি না, আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয়, মানে তোর কোনো আজকে কথা নেই, একদম চুপ, বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে, কোনো কথা নাই তোর আজকে। অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায়, কত বড় বেয়াদব ছেলে মুরব্বিদের সামনে কথা বলছে, ঠিক না বেঠিক? এইসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি। আরে ভাই, বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে? ছেলেই তো কথা বলবে। মোহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের? বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে? তাইলে কথা তো ছেলেই বলবে। আপনারা ধরে 10 লাখ, 1 টাকা, 5 লাখ, 10 টাকা ধরায় দিলেন, আমি মানুষটা ওই টাকার আছে কিনা, আমার ওজন কত, আমি কথা বলবো। আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো, আমার একটা অ্যারেঞ্জ আছে। তো সবাই চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা এবার ঠিক করে, মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন, তাহলে কি হবে? তালাক দিতে পারবে না। আগেই তালাকের চিন্তা করেন, ওই বিয়েতে এমনি মানবে। আগে থেকে নেতিবাচক চিন্তা কেন? মোহর কি তালাকের কোনো, বিয়ের কোনো প্রোটেকশন? মোহর হলো স্ত্রীর উপহার, তাকে বাসর ঘরে দিয়ে দিবেন। আপনার মোহরের টাকা না থাকলে রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছি, বিয়ে করবেন আর বাসর রাতে যে বড় করবেন, দেখো এখন মোহর তো ধরছে মুরব্বীরা, আল্লাহ দিলে ইতালি বিষয় আসলে চলে যাবো, কত টাকা আসবে, কত লাগবে তোমার, সব তো তোমারই আল্লাহর রহমতে। আমার পাম করতে দিয়া মহিলারে, এমনি নরম মানুষ, তাদের দিলটা নরম থাকে। বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে, আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে ভিক্ষুকের মতো হাত তুলে ধরছেন। তো বেচারি বলে ঠিক আছে, ও কি বলো না বলো, মোহর দিয়ে আমি কি করব, সব মাপ গেল আর কি, বেচারে গেল আর কি ডুবি, আর বাটপারে করে আমি জিতে গেলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার স্ত্রীর মহরানার টাকা মারবেন না কেউ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মহরানার টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো, তার ব্যাপার সে কি করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার একটি ছাত্র ক্লাস 9-এ পড়ে, তখন সে দিনের পথে ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করে। সে জেনারেল পড়ুয়া হওয়ার, ইসলামের ইতিহাস, রাসূলের সিরাত, শুদ্ধ কোরআন কিছু যায় না। সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে, কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে। এখন তার করণীয় কি? দেখুন, মাদ্রাসা জেনারেল পড়েও কোরআন হাদিস সম্পর্কে জানা যায় কি যায় না? যদি জেনারেল পড়তে একটা পর্যায়ে চলে যান, বাবা মা আপনাকে মাদ্রাসায় দিবে না, তো আপনি আলেম ওলামাদের পরামর্শ সাপেক্ষে দিন সম্পর্কে জানার চেষ্টা করেন, জেনারেল কন্টিনিউ করেন। বাবা মার অবাধ্য হয়ে সংসারে অশান্তি করে নিজে হুট করে কোনো ডিসিশন নেবেন না। বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করবেন। শুধুমাত্র জোশে পড়ে কোনো কিছু করলে পরে আফসোস করতে হয়, অনেক সময় ঈমান ধরে রাখাও কঠিন হয়। এই জন্য খুব সাবধানে কোনো বিদগ্ধ আলেমের সাথে আপনার নিজের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে থাকুক, অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে মনে হয়, বই টড়িতে কিছু নেই, আপনাদের একটা ফজর হয়ে যাবে। 12টা বাজলে সর্বনাশ, 11:15। আচ্ছা, 4-5টা আছে, জট করে শেষ করে দেখি। জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, নিয়তটা কি যথাযথভাবে বাধা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিয়া বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন, আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপরে রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন?
রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাইতে না যেতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিয়েছে, তাহলে শেষ। তাহলে আপনি রুকুতে ইমামরে পান না, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে। যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবেন? এবার দাঁড়ায় থাকবেন। ইমাম রুকুতে যাক, সিজদা দেখ, আবার সিজদা দেখ, এরপরে দাঁড়াবে, তারপর ইমামের সাথে যোগ দিবেন। ঠিক না? না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থায় যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সিজদা ইমামের সাথে পাইলে সওয়াব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর, রাকাত তো গেছি। এটা ভুল, এটা করা উচিত না। নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে ভুল তো একটা করে ফেলছে, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুটে ভুল হয়, তাহলে সিজদা সাহু দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ফিরে আসছেন মনে হয়, তাহলে ওইটা আবার পড়তে হবে। সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নাই, ওয়াজিব ভুলে গেলে সিজদা সাহু দিতে হবে শেষে। আর যদি ফরজ ছুটে যায়, তাহলে ওটা আবার পড়তে হবে, ওইটা হয় না। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের কোনো গুনাহ হবে কিনা? দেখেন, ছেলের মুখে দাড়ি আছে, এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে, তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া, এই প্রশ্নটা রাখাই যায়। কেন রাখা যায় আমি বলি। আল্লাহ তাআলার সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি। দাড়ি এটা পুরুষের ভূষণ, আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারীর মুখে দাড়ি হয়, পুরুষের মুখে দাড়ি হয়, এটা পুরুষের মার্কা। পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে। এখন মার্কা দেখে যদি নারী পালায়, তাহলে এটা কি নারী না হিজড়া? এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, আল্লাহ মাফ করে, একটু আক্রমণ করে বলছি, আল্লাহ মাফ করো। মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন, নবীজির সুন্নাতের কারণে, ওয়াজিবের কারণে, শরীয়তের কারণে, ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন, তাহলে এটা ঈমান বিরোধী একটি চেতনা। এটার কারণে ঈমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এত ডেঞ্জারাস একটা বিষয়। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, ছেলে ভালো মানুষ কিনা, মেয়ে ভালো মানুষ কিনা, এটাই হলো মূল সম্পদ। টাকা পয়সা, রূপ, লাবণ্য, এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না। এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে, তখন আফসোস করে আর কাজ হয় না। এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা, ভালো মানুষ কিনা, মেয়েটা ভালো মানুষ কিনা, সম্পদ এগুলা কুলি কামায়, চামারে কামায়, বিভিন্ন মানুষ কামায়, তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না। এই জন্য মনুষ্যত্ব দেখবেন। শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুক। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা, এরকম কোনো কথা নাই। ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাকাডাকি করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে 3টা থেকে নিয়ে আরে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ করতে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডের কারণে রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা উঠেছেন, এই সমস্ত দরকার কি? আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইল অ্যালার্ম দিয়ে উঠতে পারে। দরকার হলে একটু হালকা ডাক দিয়ে দেন। 2 ঘন্টা 1 ঘন্টা ধরে মসজিদের মুয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, ওই যে ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে আর গাইতেছে। মানুষের ঘুমের কষ্ট হয়, ইবাদত বন্দেগী হয় না, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে। তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে। হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআন কারীম অনুসরণ করে, তাহলে সে কি, তার ইমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়, ভালো করে সাবধান থাকবেন। এরা মুনকারে হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। কিউআরএফ একটা বাইরে হয়েছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এদের কথা হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া
কোরআন দিয়া সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন কিছু আল্লাহ বলেন নাই। তাহলে হাদিসের আপনি কেমনে চলবেন? কোরআন তো সাহাবীদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন তাহলে কোরআনের পরে সন্দেহ আসবে না? এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে। হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন জিবরিল দিয়ে পাঠাতেন, রাসূল পাঠাতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য? আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়েছেন, সাথে রিজালুল্লাহ দিয়েছেন। কিতাবও লাগবে, রাসূলের হাদিসও লাগবে। আমরা শুধু কোরআন মানি না কোরআন হাদিস মানি? শুধু যদি কোরআন মানি তাহলে রাসূলের দরকার ছিল না। অতএব এগুলো যারা বলে তারা ভ্রান্ত, এর থেকে সাবধান হবে। বিধর্মীদের বিয়ে বা অন্য কোনো দাওয়াতে খাওয়া মুসলমানদের উচিত কিনা? বিধর্মী বা অন্য কোনো ধর্মের মানুষ দাওয়াত দিলে খাইতে পারেন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেও পারেন। হালাল খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয়। এবং অন্তরঙ্গ বন্ধু আপনি কোনো মুশরিককে বানাবেন না, সেটা হলো মূল বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির বাড়িতে দাওয়াত খাইছেন, আবার তাদেরকে নিজের সাথে খাওয়াইছেন। আমাদের সাথে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, হিন্দুরা, অন্যরা, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, হাসি মুখে সম্পর্ক থাকাতে দোষের কিছু নাই, বরং ভালো। ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবেন। কবরে সিজদা করা, পীরকে সিজদা করা, মাথা নত করা, সম্মান জানানো জায়েজ কিনা? এগুলো শিরক। সিজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সিজদা কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কোন কবর মাজারকে সিজদা করলে সেটা আপনার ঈমান বিধ্বংসের কারণ হবে, শিরক হবে। মেয়েদের প্যান্ট পরা সম্পর্কে জানতে চাই, বাজারে বা বাড়িতে বললে খুশি হব। মেয়েরা এমন পোশাক পরবে যেটা ছেলেদের সাথে মিল না হয়, ছেলেরা এমন পোশাক পরবে যেটা মেয়েদের সাথে মিল। এখন ছেলেদের পাঞ্জাবিতে ওড়না থাকে, দেখছেন? ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না দেয়, দেখছেন আপনারা? ওই যে মেয়েদের জামার ওড়না নিচ্ছে, ছেলেদের তো ওড়না নাই, আবার ওড়না কেন বুকে? তো ওড়না থাকে একটা পেশা রাখা, ঠিক মেয়েদের মতো। আবার মেয়েরা ছেলেদের লেবাস পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, উভয়ের উপর আল্লাহর লানত নাজিল হয় এবং এদের পুরুষত্ব এবং নারীত্ব কমে যায়। নারীত্বের মধ্যে নারীর মর্যাদা, পুরুষত্বের মধ্যে পুরুষের মর্যাদা। আল্লাহ কেন আলাদা করে সৃষ্টি করেছেন যদি কোনো তারতম্যই না থাকে? সব একাকার যারা করতে চায়, সস্তা স্লোগান এরা দেয়, বাস্তবতা বিবর্জিত কথা বলে। নারীর নারীত্বে মর্যাদা, পুরুষের পুরুষত্বে মর্যাদা। অতএব কোন নারী পুরুষের বেশ ধারণ করে পোশাক আশাক পরলে সেটা গুনাহ, আবার কোন পুরুষ মহিলার বেশ ধারণ করে পোশাক আশাক পরলে সেটা গুনাহ। এখন ছেলেরা জুটি বাঁধে মাথায় আর মেয়েরা চুল ছোট করে ফেলে একেবারে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন আজকে, আমাদের যুবকদের পাপ থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক পাপের মাঝে জড়িয়ে যাই। আপনি আমাদের এমন কিছু নসিহত করুন যাতে সেগুলোর প্রতিশোধ হিসেবে কাজ করে। এই ভাই অনেকগুলো প্রশ্ন লিখেছেন, শুধু একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যেহেতু রাত হয়ে গেছে। যুবক ভাইরা এবং অন্য সব বয়সের ভাইরা এবং মুরব্বীরা পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। এক, আপনার মধ্যে যদি জান্নাতের আশা থাকে এবং জাহান্নামের ভয় থাকে, তাহলে পাপের ভালো দিক, খারাপ দিকগুলো কি সেগুলো জানতে হবে এবং পাপ করলে কি কি লস হবে সেগুলো আপনাকে জানতে হবে। দুই, ভালো মানুষ, নেককার মানুষের সাহচর্য সোহবতে থাকতে হবে। তিন, পাপের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। চার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আশ্রয় চাইতে হবে। এই ফিতনা সংকট যুগে আল্লাহ ছাড়া কেউ রক্ষা আমাদেরকে করতে পারে না। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পাপের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন, আমিন। এবং যে কথাগুলো আমরা শুনলাম, জানলাম, এগুলোর জন্য আমাদেরকে আমল করার, মানার তৌফিক দান করুন, আমিন। কেউ হ্যাপি, এই যে নববর্ষ আসতেছে, 31 নাইট আসছে, কোন যুবক এগুলো উদযাপন করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ তাআলা কোরআন নুরানি মাদ্রাসার উপর এবং কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীর কোরআন মাহফিলের জন্য যারা অর্থ করে দিয়েছেন, পরামর্শ করেছেন, ভলান্টিয়ার ভাইরা পরিশ্রম করেছেন,